হ্যাঁ, আপনাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ না প্রাকৃতিক কাজে চাপ দিচ্ছে দুলা ভাই, এই জন্য আপনাদের ওয়াশরুমের মধ্যে ঢুকছিলাম দুলা ভাই। আমার এই রুমে কোনো ওয়াশরুম নেই। মানে ভুলবশত এই রুমে ঢুকছি। আচ্ছা দুলা ভাই আসো। ভুলবশত এই রুমে ঢুকে গেছি নাকি? হ্যাঁ দুলা ভাই, মানে আমি যাই। দাঁড়ায় না, কই যাবি? দুলা ভাই আমি তো কিছু করিনি দুলা ভাই। ও তার মানে কিছু করতে আইছিলি? হ্যাঁ, হ্যাঁ প্রাকৃতিক কাজ। প্রাকৃতিক কাজ, এটাও একটা প্রাকৃতিক কাজই। একজন আরেকজনের উপরে উঠা, এটাও তো একটা প্রাকৃতিক কাজই নাকি? হ্যাঁ, লজ্জা লাগতেছে। ছি 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 ছি। হ্যাঁ, যখন আরেক বেটার স্ত্রীর কাপড় ভিলা বেটার বেটির উপরে উঠছে, শোষণকা চিচি লাগে না? আসো আসো আসো, আস্তে আস্তে আস্তে। কি ডারে রহিমা? এই রহিমার মা, ম্যাডাম আসতে ভয় পাইছি না? তুই আমার পোলার রুমে উকি দিস কেন? আরে ম্যাডাম, উকি দেওয়ার কারণ আছে। কি কারণ? আরে ম্যাডাম, আপনার তো বয়স হয়েছে, আপনি তো বুঝবেন না। রুমের ভিতরে মোরগ আর মুরগি আছে। মোরগ আর মুরগি না, প্রত্যেক দিন ওই বাড়ি মোরগ আর মুরগি আয়া আমার বাড়ির খাবার খেয়ে যায়। আজকে পাইছে, একটা কাজ কর, ধইরা জবই দে, আজকে ওই আর রান্নাই করবো আজকে। আরে ম্যাডাম, এটা খাওয়ার মোরগ না, তোর কি মোরগ? এটা অন্য মোরগ, বড় একটা মোরগ। বড় মোরগ তো, তুই জবই দে। আরে আপনি বুঝেন না, কি বুঝমু? আপনার ছেলের বউ মোরগ আছে না, বাইরে থেকে বড় একটা মুরগি নিয়ে আইছে। মোরগ কিনে নিয়ে আইছে? ওরে আল্লাহ, আপনারা কেমনে যে বুঝাই। তা তুই ভালো করে কয়া। শুনেন, আপনার ছেলের বউর সাথে প্রতিদিন একটা ছেলে আসে না, বড় না খালতো ভাই, হুম, ওই খালতো ভাইকে আজকে নিয়ে এসে রুমের ভিতরে ঢুকছে। খেলা হবে আজকে, আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম রে তোমার শোনে, আজ পাশা খেলবো রে শ্যাম। বুঝলাম না জান। তোমার কি ধৈর্য মানতাস না? আরে জান, ধৈর্য কিভাবে মানবে? তুমি তো ভালো করেই জানো তোমার বাসায় আমাকে লুকিয়ে আসতে হয়। একদিকে কাজের বুয়া, আরেকদিকে তোমার শাশুড়ি, নয়তো তোমার বুড়ো হাজব্যান্ড আছে। মানে এসেও যে আমি একটা শান্তি পাবো, সে শান্তিটা আমি পাই না ভেবে আমি না আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। প্লিজ। আমিও পারতেছি না। তাই? হ্যাঁ, আচ্ছা তারপর শুরু করলাম, চলো। খেলা হবে। আমা, রুমের ভিতরে আটকানো, দরজা আটকে দিছে। ওইটা কাম কর, তুই চাবি লুয়ে যা, এই রুমের চাবি লুয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান। ম্যাডাম এ নেন। রুমটা তালা মেরে লুয়ে আগে। ম্যাডাম মোবাইল আনি দি। না না, তালা মারছি থাক, আমার পোলারে ফোন দেওয়া লাগবে। হ মোবাইল তো রাখবোই, যা যা। আপনি এখানে বসেন, আমি মোবাইল নিয়ে আসি। প্রত্যেক দিন এরকম খালাতো ভাই কয়ে কয়ে আয়, আয় রুমের ভিতর ঢুকে 1-2 ঘন্টা কি যে করে রুমের ভিতরে আল্লাহই জানে। ম্যাডাম, আপনার ছেলের একটা ফোন দেন আগে। হ্যাঁ দিতেছি। চোখেও দেখি না। হ্যালো, হ্যাঁ বাবা, কই তুই? দোকানে? একটু তাড়াতাড়ি বাসায় আয়, আইলেই দেখতে পারবি, আয় আয়। হ্যাঁ এক্ষুনি এক্ষুনি। ম্যাডাম কোন বেলে মুরগ আর মুরগি ধরছি। তাড়াতাড়ি আয়, তোর লোকে সারপ্রাইজ আছে। হ হ এক্ষুনি। আচ্ছা আইতাছে, গেট খুলে রাখ। ধর, ধর। ম্যাডাম এখানে আমি আছি, স্যার আসলে গেট খুলে দিব। আচ্ছা আমি ওইখানে আছি।
আচ্ছা তুই একটা কাম কর, আমার একটু চা দেহেন বেবে খাই আর একটু কাহিনীগুলো দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি চা নিয়ে আসি। আচ্ছা। আচ্ছা বেবি, চলো তোমাকে গেট পর্যন্ত পৌঁছা আসি, কারণ যদি আমার হাজবেন্ড আসে পড়ে তো সব গন্ডগোল হয়ে যাব। হ্যাঁ ঠিক বলছো। বুঝতে পারছো? চলো তাহলে, আর দেরি করা যাবে না। রাইট। চলো আস্তে আস্তে যাবা। ঠিক আছে। কি রে, কতক্ষণ হয়ে গেল এখনো দিয়ে আয় না? ম্যাডাম আইতে আছে মনে হয়, হয়তো হয়তো কত সমস্যা তো হইতে হারে। একটা ফোন দিবনি? আর দেন লাগতো না। আইব। খোলো, গেট খোলো। খুলে না কেন? কি গেট খুলে না। দেখি, চাপো তো। কি ব্যাপার, গেট তো খোলো না? আশ্চর্য ব্যাপার তো, আমার মনে হয় তালা দিছে, বাইরে থেকে কেউ তালা দিছে। আমার তো এটাই মনে হইতেছে। এই কি হবে এখন? এখন তো কি হবে এখন? আমার তো ভয় লাগতেছে। তো ঝামেলা হলো না, শুধুমাত্র তোমার কারণে ঝামেলা হয়েছে। কি আমার জন্য ঝামেলা হয়েছে? ফার্স্টে যখন আসছিল তখন তো সব কিছু ভালো লাগছে। আরে বেবি, তালা দিল কে? আমার তো এটাই মাথায় ঢুকতেছে না, তারা দিছে কি? আর ভিতরে? ভিতরেই আছে না, টেনশন করে না, আজকে ধরা খাইবে। ওই আইসা আমার পুলাইছে, দাদা তাড়াতাড়ি গেট ম্যাডাম খোল। আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, তুই তো উঠতেই পারস না। ঠিক আছে ম্যাডাম, আমি দেখতেছি। খাওয়ান পাইলে বাবা খাবলাই খায়, কম খাইতে পারে না। আরে স্যার আসেন আসেন আসেন, ভিতরে আসেন। কথা কইস না। তোর রুমে মোরগ আর মুরগি ঢুকছে। হ্যাঁ মোরগ? তোর বউ হয়েছে মুরগি আর ওর একটা খারাপ তো বইলো না দৈনিক, তোর তো কইতাম, তুই কইতি না আম্মা। ভাই বোন কথা কয়, ভাই বোন তাই দেখ 1 ঘন্টার উপরে হয়ে গেছে। চাবি ডাই না দে। বলছি সাবিস। হ্যাঁ, কি যেন করতেছে, আমি তো ওই খাট ভাঙ্গার শব্দও পাইলাম। হ্যাঁ খুলে দেখ। স্যার আগে দেখেন। সত্যি করে বলতেছো তো? আরে হ হ, আমিও দেখছি। আমি ব্যবসা বাণিজ্য সব ফালায় তারপরে চলে আসছি। এই সময় হলো ব্যবসার সময়, আর এই সময় তোমরা ফোন দিয়ে আমার পাগল বানায় দিছো। এখন যদি আমার হাজবেন্ড আসে যদি এই অবস্থা আমার দুজনকে দেখে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। হ্যাঁ বেবি, কি হবে এখন? আমার তো ভীষণ ভয় করতেছে। কি করি? গেট খোলে না। আমার না ভীষণ ভয় লাগতেছে। তোমার হাজবেন্ডকে আমি চিনি, অনেক রাগী। বুড়া হলে কি হবে, অনেক রাগী, অনেক রাগী। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমার হাজবেন্ড বুড়ো হলে কি হয়েছে, অনেক রাগী। তার মধ্যে যেটা বলে সেটাই করে স্যার। আসো এখন দেখি, মানে খোলে নাকি। আসো, দেখো টানো টানো টানো। আরে টানো না, টানো খুলে না তো, মনে হয় বাইরে থেকে লক। টানো 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 না। ঘটনাটা কি? স্যার সত্যি আমি নিজের চোখে দেখছি, ম্যাডামকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, রহিমা আর মায়ের বেশি সত্যি কথাই আগে আসতো এরকম? হ্যাঁ, তুই না কদিন কইলাম, তুই কো কি এর আম্মা? আরে ভাই বোন না এসে একটু কথা বলে লেগে জায়গা। পরিচিত আত্মীয় স্বজন হইতে পারে না? আরে না স্যার, কি বলেন, যে বাপ করে ঢুকছে তাই? জোরাজোরি করে। হ্যাঁ, খালতো বাসার থেকে কেমন কেউ এমন কষাকষি করে। মানে এরকম জড়ায় ধরছে? হ্যাঁ হ্যাঁ। তোর চাবি তোর ব্যাপারটা দেয়া হোস না খুললে, আর আমার একটু ডাক দিস কি হয়। ঠিক আছে। আমরা কি আমু ভিতরে? না না, তোমাদের আসতে হবে না, বসো। আমি একটু দেখতাম। ম্যাডাম আমি দেখবো। না খারাপ, আমার পোলাই দেখুক। আসসালামু আলাইকুম দুলা ভাই। দুলা ভাই, হ্যাঁ আপনাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ না প্রাকৃতিক কাজে চাপ দিচ্ছে দুলা ভাই, এই জন্য আপনাদের ওয়াশরুমের মধ্যে ঢুকছিলাম দুলা ভাই। আমার এই রুমে কোনো ওয়াশরুম নেই। মানে ভুলবশত এই রুমে ঢুকছি। আচ্ছা দুলা ভাই আসো। ভুলবশত এই রুমে ঢুকে গেছি নাকি? হ্যাঁ দুলা ভাই, মানে আমি যাই। দাঁড়ায় না, কই যাবি? দুলা ভাই আমি তো কিছু করিনি দুলা ভাই। ও তার মানে কিছু করতে আইছিলি? হ্যাঁ, হ্যাঁ প্রাকৃতিক কাজ। প্রাকৃতিক কাজ, এটাও একটা প্রাকৃতিক কাজই। একজন আরেকজনের উপরে উঠা, এটাও তো একটা প্রাকৃতিক কাজই নাকি? হ্যাঁ, লজ্জা লাগতেছে, ছি 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 ছি। হ্যাঁ, যখন আরেক বেটার স্ত্রীর কাপড় ভিলা বেটার বেটির উপরে উঠছে, শোষণ চিঠি লাগে নাই? কি রে,
কি হয় ভিতরে? ম্যাডাম ভাইজে দেখি। না না তুই যাইস না, আমি যাই। ম্যাডাম আপনি তো মা, কিভাবে দেখবেন? তোর তো বয়স হচ্ছে, তুই কিভাবে দেখবি? আমি যাইতাছি। সি সি সি। কিছু দেখছস? না ম্যাডাম কিছু দেখি নাই। তো সিসি করলি কে? ওই যে ভাবতে ঘৃণা লাগে আপনার ছেলে যে চরিত্র ভালো এই কারণে। আমার ছেলের চরিত্র বললো এর কারণে মানে সিসি কবি? তো কি করবো? আমার পোলার বড় কথা কবি, তোর চরিত্র বড় না হেঁটে সিসি কবি? আমার পোলার চরিত্র বড় হেঁটে তুই সিসি কবি? তোর কামে রাখাটাই ভুল হয়েছে, কথাই ঠিক করে কইতে পারছ না, খালি সারাদিন খাইতেই পারো, খাইতে খাইতে হাতের মতো শরীরটা বানাইছে। ম্যাডাম কথা কমে কোন দিকে আসেন, না, আমি যাবো না। দেখবেন না? না, আমার পোলাই লই আইবে না আমার দ্বারে। আমার উপরে তো আর কোনো কিছু না, আমার দ্বারাই লই আইবে। হ্যাঁ ঠিকই কইছেন, এখানে দাঁড়ায় থাকি। কি যে বলেন দুলা ভাই। হ্যাঁ চল ভাই। কি করছে বৌমায়? আব্বা কি করছে? কিছুই করে নাই, ওই ফালাই লিখে তোমার ছেলের বউয়ের সাথে যা করে, তোমার স্বামী তোমার সাথে যা করতো না, ঠিক সেটাই আর কি। তা কতদিন যাবত চলতেছে এই দোকানদারি? গোলামের ফুল, ও মা। গোলামের ফুল। থাক মায়েরও না, কতদিন যাবত? কি কতদিন যাবত? আমি বললাম তো মানে প্রাকৃতিক কাজের জন্য। চাপ! হারামির বাচ্চা। তোরা আমি যেটা বলি সেটা প্রশ্নের উত্তর দিবি। আমার মুখ দিয়ে এমন কিছু বলাইস না যাতে আমার অজুটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? কতদিন যাবত? আমি চাইলে কিন্তু পুলিশে খবর দিতে পারি। আমি নাম্বারটা দেখতো, পুলিশের নাম্বার। দাঁড়াও দাঁড়াও, বল কতদিন? ওই দিক তাকাস কেন? ওই দিক কেন তাকাস? ও মা, বল কতদিন? ও মা, কতদিন? ও মা, হ্যাঁ তুমি আব্বা তুমি মারামারি করতে শিখ না? ও মা, কতদিন? ও মা, কতদিন? হ্যাঁ ও মা, মামা করসকে। ও মা, বলতেছি দুলা ভাই, কতদিন? আপনার সাথে বিয়ে হওয়ার আগে থেকে ওর সাথে সম্পর্ক। তাই নাকি? আয় হায় বৌমা, সি সি সি, তুমি আমার পোলারে এত বড় একটা ধোকা দিলা। তোমার বলে তো কিছুই নাই, তাহলে তুমি তো একটা খোসা। এই রাখো তোমার খোসার মশা। তা এই বিয়ের আগের থেকে যখন সম্পর্ক, তাহলে বিয়েটা করছিলে কেন আমাদের ওয়াই? কেন? দেখো আমি বিয়ে করতে চাই নাই, যেহেতু ওর সাথে আমার রিলেশন, আমার বাবা মা জোর করে বিয়ে দিছে তোমার সাথে, কারণ তোমার টাকা পয়সা আছে। ওরে পোড়ামুখী, ওরে রাক্ষসী, মাডার মতো হইছো। হ্যাঁ, আমার পোলার টাকা দেখে তুমি বিয়া বইছো আমার পোলার লাগে। আর তোলা তোলা টেম্পু চালাও, আমি আর হাওড়িয়ে কইতেও পারি না কিছু। আমার স্বামীর দ্বারা লাগতেই বাইর কর, আমি আর দেখতে পারতাছি না। মা আমার তুমি কথাই কইছো। আমার কথা শোনো, তুমি অসুস্থ, তুমি বসো। আমার প্রেশারটা বাইরে গেছে। আর তুমি বসো না। তোরে এত আরে কি করো তুমি? এত এনার্জি, কি করতেছো তুমি এগুলি? জি দুঃখছে। বসো, চুপচাপ বসো। তাহলে বিয়ের আগের থেকেই সম্পর্ক না? আমার কাছে বিয়ে হওয়ার পরে কতবার আসছো এখানে? সত্যি করে বলো, আমি কিচ্ছু বলবো না, প্রমিস করলাম তোমার সাথে। বলো। আসছে তো অনেকবারই। একদিন পরে একদিন আসে। এই এরকমের মেয়ে তুই কথা কস কেন? মা কি বলছে শুনছো? চুপচাপ দাঁড়ায় থাকো। তোমার সাথেও রিলেশন আছে, ভালো কথা, একজনের সাথে একজনের রিলেশন থাকতেই পারে, কিন্তু তুমি একজনের সংসার করে তুমি আরেকজনের সাথে রিলেশন করছো, কাজটা কি ঠিক করছো তুমি? তোমার তো যে কোনো একটা পথ বাইছে নেওয়া উচিত ছিল নাকি? হ্যাঁ, তাহলে এই কাজটা কেন করলা তুমি? তুমি আমাকে তো অন্তত বলতে পারতা যে দেখো আমি আসলে তোমার কাছে বিয়ে বসার ইচ্ছা ছিল না, বা তোমাকে বিয়ে করার মন মানসিকতা আমার ছিল না, আমি আমার পরিবারের চাপের মুখে পড়ে তোমাকে বিয়ে করছি, কিন্তু আমার সাথে একজনের সাথে রিলেশন আছে। তারপর আমি তোমাকে সিদ্ধান্ত দিতাম যে কি করা যায়। জিনিসটা এরকম জানাজানি হইতো না, এত এলোমেলো হইতো না। সমস্যা যখন হয়েছে সমাধানও আছে, তাহলে একটা সুন্দর একটা সুষ্ঠু সমাধান আমি দিয়ে দিতাম। কিন্তু তুমি এই কাজটা না করে দিনের পর দিন, রাতের পর রাত তুমি যে ওর সাথে এই শারীরিক সম্পর্কে জড়াই গেলা, তুমি একটাবারও কি ভাবছো যেটা আগে হোক আর পরে হোক, দুদিন আগে দুদিন পরে এই জিনিসটা একদিন জানাজানি হবে? জানাজানি হইলে লজ্জা লাগবো না তোমার কাছে? রাখবো তো লজ্জা অবশ্যই, আমাকে মাফ করে দাও না, আমার ভুল হয়ে গেছে। শোনো, ওই যে ভুল শব্দটা আছে না, ভয়ের সুকার ভুল শব্দটা কিন্তু অনেক ছোট্ট দুইটা শব্দ, কিন্তু এই ছোট্ট দুইটা শব্দ ভুলের মাসুল কিন্তু বিশাল বড়, অনেক বড়। এই সামান্য একটা ভুলে কতগুলি জীবন তছনছ হয়ে যেতেছে, তুমি একটাবার ভাবছো? ভাবো নাই।
এই জন্য কিছু কিছু ভুল আছে যেগুলিকে ভুল বললে অন্যায় হবে, এগুলিকে ভুল বলে না। ঠিক আছে? তুমি যে অন্যায় করছো, যে ধরনের অপরাধ করছো, এটাকে ভুল বলে না, আর ভুল বললে এটাকে অসম্মান করা হবে। সো তুমি তোমার পথ বাইসা নিছো, মোস্ট ওয়েলকাম। তুমি ওরে নিয়ে এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে এক ছাদের নিচে বসবাস করতে রাজি না, আর তোমাকে নিয়ে সংসার করতে আমার কোনো ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই নাই। কারণ কি জানো, তুমি আমি থাকা সত্ত্বেও তার সাথে শারীরিক সম্পর্ক করছো, আবার ওর কাছে যাওয়ার পরে আরেকজনের সাথে যে করবা না, এর কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। যাও, যান ভদ্রলোক। দেখুন আমাকে মাফ করে দাও, আমার সরি, ভুল হয়ে গেছে। এক্সট্রিমলি সরি। হেডি তোর মায়ের আইতে কবি আমার দ্বারে, তোর মায়ের যে কি করবো, আমার পোলারে এত বড় ধোকাটা কি লেগে দিলে। মা তোমার লাঠি ভেঙে দেবো মা। হ্যাঁ, আমার পোলার জীবনটা নষ্ট করে হালাইছে। এই গোলামের প্রত্যেক কোন বংশের? হ্যাঁ, তোর কি বউ নাই ঘরে? বউ নাই? আচ্ছা আচ্ছা, থাক থাক হ্যাঁ? থাক। এই আপনার আমানত আপনি নিয়ে যান এখান থেকে, আপনার জিনিস। এই কই যান, একলা কই যান? এনে কারণ এখন খারাপ না, এবার এনে খারাপ না, খারাপ না, এনে খারাপ, এনে খারাপ না, এনে খারাপ, এনে খারাপ না, এনে খারাপ না, চুপচাপ খারাপ দিন। হাত মা, তুমি মারো না, তুমি মারতে গিয়ে আবার অসুস্থ হয়ে বলে যাবা। এটা লিয়ে যা বাইরে আন। আমাকে মাফ এটা লিয়ে যা। সরি, এক্সট্রিমলি সরি। আমি তোমাকে বলছি না, আই এম ভেরি ভেরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি তোমার কাছে আর কিছু বলার নাই আমার। শোনো, তুমি যে অপরাধ করছো, এই অপরাধের শাস্তি একমাত্র একটাই, ওই যে যার সাথে সম্পর্ক করছো ওর সাথে বাকি জীবনটা কাটাই দাও। যাও না, আমি যাবো না, আমার মাফ করো না। যাও যাও যাও। এই বেটা এই, যাও। গেট তালা মারা, যেতে পারবো না তো, চাবি আমার কাছে, ও ভাগতে পারবো না, তুমি ওই গেটে গেলেই পারবে। যাও যাও। শোনো মা, তোমার আমি একটা কথা বলি। আমি আসলে বিয়ে করতে চাইছিলাম না, বুঝছো। দীর্ঘদিন প্রবাস করার পরে চিন্তা ভাবনা ছিল যে বাকি জীবনটা আমি এভাবেই কাটাই দিব, কিন্তু তোমার এই যে সকাল বিকাল যে প্রেশার ক্রিয়েট করছো না আমারে, আমি বিয়ে করতে লাস্টে বাধ্য হয়েছি। আর এখনকার মেয়েদের মা কোনো গ্যারান্টি নাই, বুঝছো। তোরা তো আমি এই মেয়েটার বিয়ে করতে কই নাই, তোরে কইছিলাম তুই তো আমরা ভরসা দেখে এই মেয়েটার বিয়ে করছো। তোরে কইলাম ওই যে কাইল্লা মেয়েটার বিয়ে করতে, তুই কাইল্লা মেয়েটার বিয়ে আরে মা গো, কাইলার দইল্লা নাই মা, যার ভিতরে প্যাঁচ গোছ থাকে মা, কালার দলা লাগে না। দলার ভিতরে প্যাঁচ থাকলে তুমি বুঝতে পারবে না, কালার ভিতরে প্যাঁচ থাকলেও তুমি বুঝতে পারবে না মা। প্যাঁচ গোছালা মানুষ এই জগতে অভাব নাই মা। এর লিগা আমি সিদ্ধান্ত নিছি মা, বাকি জীবন আর বিয়া তো করুন দূরের কথা, কোনো মাইয়া মানুষের ধারে কাছে যাবো না মা। আও ঘরে আও। আমি ওই শরীর মাদ্দারে যাবো। আচ্ছা, ওর মার ধারে তোমার লয়ে যাইয়া, যাও। হেইয়ার যাইয়া পরে। হেইয়ার পর লাত্তি মারমো আমি। হ্যাঁ,